আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লরমালা ভয়েসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদ সেটি হচ্ছে এইচএমআরসি সংক্রান্ত, এবং এই আপডেটটি হচ্ছে যারা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন করেননি তাদেরকে প্রতিদিন হয়তো 900 পাউন্ড করে জরিমানার সম্মুখীন হতে পারে। এই ট্যাক্স রিটার্নটি 31 জানুয়ারি 2026 সালে শেষ হয়েছে। যারা সেটি দেননি বা হিসাবটা দাখিল করেননি তাদেরকে আরও 3 মাস, অর্থাৎ ইতিমধ্যে তাদেরকে 100 পাউন্ড করে জরিমানা করা হয়েছে। এবং এই পরিমাণ, অর্থাৎ এই 100 পাউন্ড যদি কেউ আগামী 3 মাসের মধ্যে পরিশোধ না করেন তাহলে প্রতিদিন 10 পাউন্ড করে সেই জরিমানা বৃদ্ধি পাবে, এবং এভাবে 6 মাস পর এই 10 টাকা করে শুরু করে যে টাকা হবে তার উপর আরও 5% করে ইন্টারেস্ট বাড়বে, এবং এক পর্যায়ে বছর শেষে অর্থাৎ 12 মাস শেষে ওই ব্যক্তি বা ওই পরিবারকে 900 পাউন্ড করে প্রতিদিন জরিমানা দিতে হতে পারে। সেই সংক্রান্ত একটি আপডেট এসেছে, এবং সেই আপডেটটি কি একটু আপনাদেরকে পড়ে শোনাবো। সেটিতে বলা হয়েছে, যারা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন সময় মতো জমা দেননি জানুয়ারির নির্ধারিত সময়সীমা মধ্যে তাদেরকে 100 পাউন্ড করে ইতিমধ্যে জরিমানা করা হয়ে গেছে। 2024 এবং 25 সালের সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন ও জমা কর পরিশোধের শেষ সীমা ছিল 31 জানুয়ারি, অর্থাৎ এই গত জানুয়ারি। এইচএমআরসি জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে 1,14,80,000 মানুষ ট্যাক্স রিটার্ন সম্পন্ন করেছেন, যার মধ্যে 4,75,000-এরও বেশি করদাতা শেষ দিনে এই ট্যাক্স রিটার্ন জমা দেননি। যারা সময়সীমা মিস করেছেন তাদের ক্ষেত্রে ট্যাক্স বাকি না থাকলেও বা কর সময়মতো পরিশোধ করা হলেও 100 পাউন্ড করে জরিমানা প্রযোজ্য ইতিমধ্যেই করা হয়ে গেছে। এইচএমআরসি জানিয়েছে জানুয়ারি শেষ তারিখে 3 মাস পর, অর্থাৎ এপ্রিল থেকে যারা এখনও রিটার্ন জমা দেননি তাদের প্রতিদিন 10 পাউন্ড করে জরিমানা আরোপ করা হবে, যা সর্বোচ্চ 900 পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে, যেটি আমি আগে বলেছিলাম। তবে এক্ষেত্রে কিছু ক্ষেত্রে ছাড়ের সুযোগ রয়েছে, যে নির্ধারিত কারণে ছাড় পেতে পারেন। এগুলোর মধ্যে রয়েছে নির্ধারিত সময়ের কাছাকাছি সময়ে যদি কারো জীবনসঙ্গী বা নিকটাত্মীয়ের মৃত্যু হয়, হঠাৎ হাসপাতালে ভর্তি হতে হয়, গুরুতর বা জীবন সংকটজনক অসুস্থতা বিরাজ করে, রিটার্ন জমার সময় কম্পিউটার বা সফটওয়্যার বিকল হয়ে যাওয়া, এইচএমআরসির অনলাইন সেবায় প্রযুক্তিগত সমস্যা, অগ্নিকাণ্ড, বন্যা বা চুরির ঘটনা ঘটে থাকলে, অনাকাঙ্ক্ষিত পোস্ট অফিসের কোনো বিলম্ব, শারীরিক অক্ষমতা বা মানসিক অসুস্থতাজনিত বিলম্ব, আইনি বাধ্যবাধকতা সম্পর্কে অজ্ঞতা বা ভুল বোঝাবুঝি, অন্যের উপর নির্ভর করে ট্যাক্স রিটার্ন জমা দিতে গিয়ে ব্যর্থ হওয়া। এই কারণগুলো ছাড়া কেউ যদি ট্যাক্স রিটার্ন না করে থাকেন তাহলে 12 মাস পরে এই ট্যাক্স রিটার্নের টাকার পরিমাণ প্রতিদিন হবে 900 পাউন্ড করে। সো যারা এখনও ভুলবশত বা নানাবিধ কারণে আপনার সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন জমা দেননি তারা এপ্রিলের মধ্যেই জমা দিয়ে দিবেন, অর্থাৎ 100 পাউন্ড জরিমানা দিয়ে আপনি যদি দিয়ে দেন তাহলে সে বিশাল অঙ্ক থেকে আপনারা রক্ষা পেতে পারেন। ধন্যবাদ।